হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ম্যাক্রনি হোয়াইট সস পাস্তা। তো তার জন্য ম্যাক্রনিগুলোকে প্রথমে বয়েল করে রেখে দিয়েছিলাম এবং এগুলো একটু শক্ত তো সিদ্ধ হতে দেরি হয়। আর এখানে নিয়ে নিয়েছি পনির, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু ছোট করে নিয়েছি, বাট পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি আর এগুলোকে একটুখানি সর্টে করে নেবো, কারণ হোয়াইট সস পাস্তার জন্য তো পরে ময়দা দিয়ে করতে হবে, তখন আর এগুলো ভাজা যাবে না। তো এগুলোকে আমি একটু আলাদা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হোয়াইট সসের মধ্যে দেবো। তো এখানে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি যাতে একটু ভালো করে নরম নরম করে ভাজতে পারি এবং পনিরগুলোর মধ্যেও লবণটা ঢুকে যায় আর স্বাদটা এনহ্যান্স হয়। তো এগুলোকে ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আবার প্যানটা বসিয়ে কিছুটা বাটার দিলাম এবং বাটারটা গলার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গার্লিক কুচি বা রসুন কুচি। আমি একদম অল্প যেহেতু করছি তাই একদম 3টে পিস দিয়েছিলাম, সেগুলোকে একদম চপ করে দিয়েছিলাম। এবার সেটাকে কিছুক্ষণ ব্রাউনিশ করে নেবো, একদম ব্রাউনিশ করবো না, জাস্ট লাইট ব্রাউন করব। এবং ততক্ষণ তোমরা আমাকে জানাও কমেন্টে যে তোমরা কি ভালোবাসো, হোয়াইট সস পাস্তা নাকি রেড সস পাস্তা। আমার তো ঝাল ঝাল বেশি ভালো লাগে, তবে মাঝে মাঝে ইচ্ছেও করে যে হোয়াইট সস পাস্তাটাই খাই করে। আজকে বেশ অনেকদিন পরই হোয়াইট সস পাস্তাটা করছি। এই যে হয়ে গেছে আমার, একদম লাইট ব্রাউন করে ভেজেছি, বেশি পুড়িয়ে ফেললে আবার তেতো তেতো লাগে। আর এখানে আমি ডাইরেক্ট ময়দাটা দিয়ে দিচ্ছি, অল্প করে ময়দা দিলাম এবং এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ময়দার গন্ধটা বা টেস্ট ওরকমভাবে না আসে, একটা সসের মতো হয়ে যায়। তো এখানে ভালো করে নেড়ে নিচ্ছি বাটারটার সাথে। কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে ডলা ডলা না পাকিয়ে যায়। তাই দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো এবং মিক্স করতে থাকবো। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। ফাইনালি এটা একটা ঠিক ক্রিমের মতো হয়ে এসছে। এখানে আমি লবণ আর চিনি দিয়ে দিচ্ছি টেস্ট এনহ্যান্সের জন্য। আর চিনিটা তো মাস্ট, কারণ এটা হোয়াইট সস পাস্তা, একটু মিষ্টি মিষ্টি ভাব। আর এখানে আমি জাস্ট গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ এই মুহূর্তে আমার কাছে চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানোটা শেষ হয়ে গিয়েছিল। আর যেগুলো মেইন ইনগ্রিডিয়েন্টস আমার মনে হয় ওগুলো পড়লে একটুখানি বেশি টেস্টটা এনহ্যান্স হয়। তো যাই হোক, কিছু করার নেই আমার কাছে এখন, তাই জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ঝাল লাগে। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করানো হয়ে গেলে আমি ভাজা সবজি আর পনিরটা দিয়ে দেবো এর সাথে। এবার ভালো করে মিক্স করে নিয়ে পাস্তাটাও একটু দিয়ে দেবো। আর যেহেতু এতটা ঠিক আমি রাখবো না, তাই পাস্তার সাথে একটুখানি জলও দেবো, কারণ আমার একটুখানি লাইট লাইট পছন্দ, এতটাও ঠিক নয়। তো পাস্তাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি মিক্স করে নিয়েই নামিয়ে নেব। পাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আস্তে আস্তে এটা সার্ভ করে নিচ্ছি গরম গরম। অ্যান্ড সি, ইটস লুকস ভেরি টেস্টি। আর সত্যিই খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরাও করে খেও এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।